হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম কি খাবো। তো যেহেতু ভাবলাম এখন যেহেতু আমের দিন, তো আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাক। তো আমি কিন্তু এই দেখেন আম নিয়ে বসে পড়ছি। আম, মুড়ি, তারপরে চিনি, গুঁড়ো দুধ সব কিছু নিয়ে কিন্তু বসে পড়ছি। আজকে আম দিয়ে মুড়ি খাবো। তো আমার মতো কে কে আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন সবাই জানাবেন। আমি কিন্তু এটাকে খুব ভালোই অনেক পছন্দ করি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করব। তো কে কে খান? এটা কিন্তু গ্রাম দেশে বা এখনো অনেকেই খায়, আবার অনেকেও পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, অনেকে শুধু আম খায় বা শুধু মুড়ি খায়। তো আমরা কিন্তু আম দিয়ে মুড়ি খাই, এটা কিন্তু খেতে অনেক পছন্দ করি, আমাদের কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে সকাল সকাল উঠে বসে পড়লাম আম দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আম দিয়ে মুড়ি খাওয়া শুরু করে দিছি, মাইখা ফেলছি। তো কি কি নিছি সব কিছু আপনাদেরকে বলে দিলাম। তো এই আমের সিজন আসছে, আম দিয়ে মুড়ি খাবো না, এটা কি হয়? তো আপনারা কে কে আম দিয়ে মুড়ি খেয়ে ফেলছেন আর কে কেউ এখনো খান নাই সেটা কিন্তু জানাবেন। তো আমি কিন্তু এই দেখেন খাওয়া শুরু করব এখন। এই যে সাফানও কিন্তু আয়সা পড়ছে। সাফানকে প্রথম বলছি যে আম দিয়ে মুড়ি খাবে, ও বলছে যে না খাবে না। তারপরে যে আমি ভিডিও করা শুরু করলাম ও কিন্তু আয়সা বইসা পড়লো, মানে ও ভিডিওর সামনে আসবে, এটাই হচ্ছে সব থেকে আনন্দের মুহূর্ত। কারণ ও এমনিতে কিন্তু খাইতে চায় না। আর আমের দিন আসবে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো না, এটা কি হয়? আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো না, মানে এইগুলো হচ্ছে আমাদের রেগুলার খাবার। আমের দিন আসলে এইগুলো আমাদের খাইতেই হবে, কারণ এগুলো হয়েছে আমাদের খাবার, আঞ্চলিক। কারণ আমরা ছোট থেকে খেয়ে আসতেছি আর আমরা কিন্তু ছোট থেকে এগুলো দেখতেছি, এই জন্য কিন্তু আমরা খাই। তো অনেকে কিন্তু খায় না, অনেকে পছন্দ করে না, অনেকে আবার নানান ধরনের কথা বলে যেগুলো কেমনে খায়, কিভাবে খায়। আরে ভাই, যারা খায় তাদের খাইয়া কিন্তু অভ্যাস আছে, কারণ আমরা খাইতেছি ছোট থেকে, আমাদের তো খাওয়ার অভ্যাস আছে। অনেকে কয় যে আরে এটি কেমনে খায়, কিভাবে খায়, কেমন লাগে, মানে নানান ধরনের নানান কথা বলে। আসলে ভাই একটা খাবার নিয়ে এরকম করে বলা উচিত না। কারণ এটা হচ্ছে এই যে দেখেন একটা রান্নায় দেখেন যে মুরগি যখন নাকি রোস্ট করে, দেখবেন এক একজনে কিন্তু এক একভাবে রান্না করে, কিন্তু জিনিসটার নাম হচ্ছে মুরগির রোস্ট। অথচ দেখেন কেউ তেল আগে দেয়, কেউ মশলা আগে দেয়, কেউ মুরগি আগে দেয়, মানে এক একজনের রান্নার আইটেম এক এক রকম, কিন্তু সবাই কিন্তু খায়। তো এরকমই কিন্তু সেম হচ্ছে এই আম দিয়ে মুড়ি খাওয়া। আর অনেকে খাইতে পারে, আবার অনেকে খায় না। তো যারা খায় না তারা কিন্তু এইভাবে মানুষকে নিন্দাইবেন না। আপনি খান না ভালো কথা, আপনি চুপ করে বসে থাকবেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি খাই না, কিন্তু আরেকজনের খাবার দেখে আপনারা কখনো বলবেন না যে কিভাবে খায় বা কেমনে খায়। আর ভাই সে খাইতেছে দেখে তো আপনারা দেখাইতেছে, ঠিক না? তো অনেকে হয়তো রাগ করবেন, তো রাগ করার কিছু নাই, এটা আমি আসলে সাধারণভাবে বললাম, কারোকে উদ্দেশ্য করে বলি নাই। আর এই যে এইদিকে কিন্তু আমি আর সাফান কিন্তু অনেক হাসাহাসি অনেক কথা বলতেছি। সাফান কিন্তু বলতেছে যে আম্মু মুড়ি মাখছো, দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি বলতেছি দেখছো কত সুন্দর কালার হয়েছে। ও কিন্তু বলতেছে মানে এগুলা কেমনে এরকম কালার হয়েছে, মানে ও তো ছোট মানুষ, ও তো বুঝে না। যে ও বলতেছে যে এটা কি এরকম কালার আসলো কেমনে। আমি বললাম যে আম থেকে যে আমের রং আইছে, দেখো না আম কি কালার, এই যে আমের কালারই এটার ভিতরে আইছে। পরে বলতেছে ও আচ্ছা, পরে ও বলতেছে ও মাখবো। পরে আমি কই না তোমার মাখতে হইব না, আমি মাইখা দিই, তুমি খাও। তো এই যে দেখেন আমাদের কিন্তু মাখা শেষ, এই যে এখন খাইতেছি, আমিও খাইতেছি, সাফানও খাইতেছে আমার সাথে। তো সাফান কিন্তু অনেক মজা করে খাইতেছে, আর এইদিকে কিন্তু অনেক দুষ্টামো ফাইজলামিও করতেছে। তো এই যে দেখেন আম কিন্তু বানানো মুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, আর অনেক মজা করে খাইতেছিলাম। আর আম দিয়ে মুড়িটা কিন্তু খাইতে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব মজা লাগে। আর এটা খাইতে কিন্তু একদম অসাধারণ, অমৃতর মতন আর কি। তো কে কে পছন্দ করেন জানাবেন। আর যদি এখনো কেউ যদি আম দিয়ে মুড়ি খায়া না থাকেন তাহলে খাইয়া নিবেন এখনই। আর আমের যেই সুন্দর একটা গ্রান, মানে অনেক সুন্দর একটা গ্রান বেরোইছে, মানে গ্রানেই তো মনে হইতেছে যে এমনিতেই হুদা মুড়ি খাইয়া লন যাবো। তো এই তো দেখেন আমিও খাইতেছি, সাফানও খাইতেছে, সাফানও দিতেছে, আমিও খাইতেছি। তো সাফান কিন্তু বেশি খায় নাই, ও একটু একটু খাইতেছে, আর বাকিটা কিন্তু আমিই খাইছি। তো খাইতে চান, ওরা জোর করেই খাওয়াইতেছে। ও বলতেছে না আমি বইসা থাকবো। আমি বলছি না বইসা থাকলে হইব না, যেহেতু তুমি আসছো তোমার খাইতে হইব, না খাইলে কিন্তু হইব না। ও বলতেছে আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখেন এই যে খাইতেছে, আর এই যে আমার সাথে কথা বলতেছে, আর বলতেছে আম্মু আর খামো না, এখন শেষ, আর খামো না, তুমি খাও। পরামর্শ যে না খাইতে হইব, যেহেতু বসছো, না খাইলে তো তোমার সবাই পচা কইব। পরে কইতাছে আচ্ছা ঠিক আছে তাইলে আমি খামো।
আর আজকে সারাদিন কি করবো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটাও দেখতে হবে। আরও কিন্তু সামনে অনেক মজার মজার কাজ আছে। তো কি করব বাচ্চাদের নিয়ে আপনারা দেখতেই থাকুন। এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, সাফানে বলতেছে আল্লাহ হাফেজ। তো এই যে দেখেন আমি কিন্তু চারটা মেটে একদম পুরা প্লেট খালি করে লাইছি। আর দেখেন এখন কিন্তু আমের বড়াটাও কিন্তু চারটা পিঠা খাইতেছি। আরে ভাই আম খামো আর আমের বড়া খামো না, এটা কি হয়? মেন মজাই তো হইছে আমের বড়ার ভিতরে। আমের বড়াটা দৌড়মু, চারটা পিঠা খামো। অনেকে বড়া খাইতে চায় না, শুধু পিস খায়। তো আমার কাছে এটা না, আমি বড়াও খামো আমও খাম। তো এই যে দেখেন আম কিন্তু খাওয়া শেষে একদম চারটা পিঠা খাইয়ে একদম প্লেট খালি করে লাইছি। আর এদিক দিয়ে সাফানো কিন্তু অনেক খুশি যে মুড়িগুলো শেষ হয়ে গেছে, ওরা খাইতে হইব না। মানে ও খাওয়া নিয়ে অনেক অনীহা, তো ওরে কিন্তু অনেক জোর করে খাওয়াইতে হয়, ও কোনো খাবারই খাইতে চায় না। আর এই যে এইদিকে কিন্তু আমার আমের বড়া কিন্তু খাওয়া এখনো শেষ হইতেছে না। তো আমার আম খাওয়া দেখে আপনাদের কার কার খাইতে মন চাইতেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? তো এই যে এইদিকে কিন্তু দুপুর হয়ে গেছে, তো ভাবতেছে আর কি খাওয়া যায়। সকালে তো আম দিয়ে মুড়ি দিয়ে খাইলাম, তো এদিকে ভাবতেছি যে আজকে জাম খাবো, জামের ভর্তা খাবো। তো জামের ভর্তা যেহেতু খাবো, তো জাম পামো কই, তাহলে অবশ্যই জামের গাছে যাইতে হইব। তো চিন্তা করলাম জাম ভর্তা কি আর একা খাইলে মজা, সবেরে নিয়া খাইলে জাম খাওয়ার ভর্তা অনেক মজা, কারণ দ্বিগুণ বাইরা যায়। আর একা খাইলে কিন্তু কোনো খাবারে কিন্তু মজা নেই। আর বিশেষ করে ভর্তা মর্তা এগুলা খাইতে কিন্তু বেশি মজা সবাই মিলা যদি খাই। তো আজকে সবাই মিলা খামো। এই দেখেন আমার সাথে কিন্তু সাফান, দিয়া, কায়া ওরাও আইসা পড়ছে। তো আজকে সবাইকে নিয়ে যাব জাম পাড়ার জন্য। আজকে জাম গাছে থেকে পাইরা একদম টাটকা টাটকা জাম খামো। এই দেখেন গাছের নিচে কিন্তু আমরা আইসা পড়ছি। তো গাছে কিন্তু মাশাল্লাহ দিলে জাম অনেক ধরছে, আর জামগুলো কিন্তু অনেক মিষ্টি খাইতে। তো এই যে সবাই জাম গাছের নিচে আসছে, এই দেখেন আমি কিন্তু জাম পাইরা কিন্তু খাওয়া শুরু করে দিছি। তো জাম কিন্তু মিষ্টি, এদিক দিয়ে কিন্তু ওরা ওই দেখেন এই যে পাইরা কিন্তু খাওয়া শুরু করছে। তো ওদেরকে বলতেছি যে চলো জাম পাড়া শুরু করি। তো ওরা বলতেছে ওরা তো গাছে উঠতে পারে না। আমি কইছি ঠিক আছে তাহলে আমি গাছে উঠি, তোমরা নিচ থেকে পারো, যেগুলো দেখো পাকছে বা বড় জাম ওগুলো দেখা দেখা পারো। তো এই যে ওরা কিন্তু উঠছে, কিন্তু উপরে উঠতে পারতেছে না। জাম কিন্তু উপরেই বেশি, নিচ দিয়ে বেশি নাই। আর নিচের জামগুলো দেখা গেছে যে এখনো পাকে নাই, সব কাঁচা জাম। তো এগুলো দেখে দেখে আস্তে আস্তে খাইতে হইতাছে। তো এই যে কায়া পায়রা খাইতেছে, তারপর কায়ারে জিগাইলাম যে জাম কেমন খাইতে, কেমন মিষ্টি? পরে বলতেছে হ্যাঁ জামগুলা কিন্তু খাইতে অনেক মিষ্টি। আর এই যে এইদিকে দিয়াও খাইতেছে, দিয়ারও জিগাইলাম যে দিয়া দাম কেমন? পরে বলতেছে মিষ্টি। যে আঙ্গুল দিয়ে দেখাইছে তো বুঝতেই পারছেন। এই সাফানাও খাইতেছে, সাফানটা আবার পায়রা দিচ্ছি কারণ ও তো পায়রা খাইতে পায় না, ছোট মানুষ। তো আরে দিলাম 2-3টা, ও খাইলো। পরে ওরও জিজ্ঞাসা করলাম কেমন? বলতেছে মিষ্টি। তো এই যে এই দিয়ে কিন্তু জাম গাছ এই যে উঠে গেছি, দিয়ে বলতেছে আপু আমারে জাম দাও। তো এই যে উপর থেকে ওরা জাম দিতেছে, কিন্তু ধরতে পারতেছে না। তো চেষ্টা করতেছে ধরার জন্য। আমি বলছি দেখি তুমি কয়টা ধরতে পারো। আমি কিন্তু 5টা জাম দিছি, 5টা থেকে 3টা ধরতে পারছে, 2টা ধরতে পারে নাই। তো কিন্তু এই যে ধরতে পাইরা খাইয়া কিন্তু অনেক খুশি যে না ও কেস ধরতে পারছে। পরে কিন্তু অনেক খুশি, এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ হাসছে। পরে এর ভিতরে সাফানো বলতেছে যে আমিও জাম ধরবো, আমারও জাম দাও। পরে ওরও 2-3টা দিলাম, পরে ও কিন্তু একটাও ধরতে পারে না। আর ছোট মানুষ ধরতে পারবো না, এটাই তো স্বাভাবিক, ঠিক না? বাচ্চা মানুষ যেহেতু। তো এইদিকে আবার কায়াও হাত বাড়িয়েছে যে আমারও দাও। সবাই মানে আজকে জাম নিয়ে অনেক মজা করলাম। তো সবাই বলতেছে যে জাম দাও, তো সবাই দিলাম, কেস দিলাম যে কে ধরতে পারে না পারে। তো এইদিকে দেখেন ও তো একদম গাছের উপর উঠে গেছি। আর এইদিকে কিন্তু ভিডিও করতেছি, এই যে দেখাইতেছি আপনাদেরকে যে গাছের জামগুলা কেমন আর কত বড় হয়েছে। আর এইদিকে কিন্তু ওরা নিচে দাঁড়ায় আছে, ওই যে দেখেন, ওই যে দেখাইতেছি। তো ওই দিক দিয়ে ওরা হাই বলতেছে। তো এই যে গাছের একদম উপরে উঠে গেছে, এখন উপর থেকে জামগুলা পারবো। এই দেখেন কত উপর। আমি কিন্তু ভিডিও পরে যে দেখাইতেছি, ভিডিও কইরা মোবাইল নিয়ে আসছি। আর এই দেখেন গান গাইতেছিলাম, তো গানটা কিন্তু আপনাদের দেখাই নাই বা শোনা নেই, এত ভালো কণ্ঠ না, তার জন্য এই ভয়েসটা দিলাম। তো এই যে মোবাইল নিয়ে দাঁড়ায় আছি, মোবাইল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জাম গাছে কতটুকু হয়েছে, কি পরিমাণ হয়েছে। আপনারাও দেখেন, আমি শুধু একা দেখবো কেন, তার জন্য আপনাদেরকেও দেখাইতেছি। আর এই দিক দিয়ে ওই যে দেখেন বিচ্ছু বাহিনী, সেনাবাহিনী সব নিচে দাঁড়ায় আছে, ওরা নিচে থেকে দেখতেছে আর আমার উৎসাহ দিতেছে যে তোমরা পারো। তো এই যে আমি ওদেরকে বলতেছি তোমরা নিচ থেকে পারো, ওরা বলতেছে যে না নিচে তো জাম নাই, সব কাঁচা জাম। আর বাচ্চা মানুষ ওরা তো দেখা পারতেও পারবো না। দেখা গেছে যে যে জামগুলা পাকে না ওই জামগুলো ওরা পারবো, কারণ ওরা তো বুঝবো না। কাঁচা জামগুলো পাইরা খাইবো, তো ওরা কিন্তু আর পারে নাই। তো এই যে দেখেন আমি নিচে নামছি, ওদেরকে বলতেছি তাহলে তো নিচে দাঁড়াও। তো এতক্ষণ কিন্তু জাম পারিনি, তখন কিন্তু ভিডিও করার জন্য মোবাইল নিয়ে উঠছিলাম। এই যে এখন কিন্তু মোবাইল নিচে দিয়ে এই যে আমি উঠতেছি গাছে, কারণ তখন কিন্তু পারতে পারবো না, কারণ কিভাবে পারবো, মোবাইল নিয়ে উঠছি। তো
আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এতক্ষণ গাছের উপরে ছিলাম। তো এখন কিন্তু মোবাইল নিচে দিয়ে তারপর আমি উঠে গেলাম। এই যে এখন জাম পাড়া কিন্তু শুরু করে দিলাম। তো এই যে এখন একটা একটা করে জাম পাড়তেছি। এটা কিন্তু যে মিষ্টি জাম, একদম পাকা বড় বড় জামগুলো দেখা পারতেছি। আর এই জামটা কিন্তু কায়া পারছে, আমি পারি না, এই জন্য ও কাছে থেকে দেখাইতে পারছে যে জামটা কিভাবে পারছে। এই যে দিয়ে আবার নিচে দাঁড়ায় আছে, ও বলতেছে আবার জাম দাও। তো এই যে ওরে আবার দিলাম, কেস দিলাম। তো এই যে জাম কিন্তু পাড়া শেষ, পাইরা নিয়ে আসলাম। আর এর ভিতরে করছে কি জানেন, ওরা সব বাসায় গেছে গা, আমি একা একা কিন্তু এতক্ষণ গাছের উপরে কষ্ট করে জাম পারছে, ওরা কেউ ছিল না। প্রায় 1-1.5 ঘন্টা মতন আমি জাম পারছি এই রোদ্রের ভিতরে, এত গরমের ভিতরে। ওরা পরে এই যে আসলো। তো এই যে জাম পাড়া শেষ, এই যে সবাই এখন উপরে আসতেছি। তো এখন কিন্তু আমরা জাম গাছ থেকে যেহেতু পারছি এগুলারে ধুইয়া তারপরে নিয়ে যাবো। এই যে জাম পাইরা নিয়ে আসলাম, সবাই যে ঘরে আসলাম। এই যে জাম নিয়ে এই যে এখন বাটিতে ঢাইলা ফেলাইলাম। এই যে দেখেনি জামগুলা কত সুন্দর কালার, মাশাল্লাহ, একদম বড় বড় জামগুলা দেখা পাইছে, একদম নিয়ে আসছি সুন্দরভাবে। তো এইগুলা কিন্তু এখন আমরা ধুয়ার পরে কিন্তু নিয়ে যাবো, তারপরে সবাই খামো। এই যে আমরা কিন্তু এদিকে পাটি, তারপরে চিনি, মরিচ, বয়ম, গ্লাস, পানি সব কিছু নিয়ে নিছি। এই যে ছাদের উপর কিন্তু চলে যেতেছে, আছে কিন্তু ছাদের উপর বসে জাম ভর্তা খাবো। তো এইদিকে কিন্তু দেখলাম যে রোদ আসছে, কিন্তু রোদ হইলেও কিন্তু আমরা যেখানে বসছি এখানে তো একটা রোদ ছিল না, পরে কিন্তু রোদটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তো এই যে দেখেন জাম নিয়ে বইসা পড়লাম। জামগুলা কিন্তু সুন্দর করে ধুইয়া নিয়ে আসছে একদম হালকাভাবে, কারণ জাম কিন্তু বেশি ডলাডলি করলে কিন্তু আবার গইলা যাইব। তো এই যে আমি কিন্তু লবণ দিতেছি, প্রথম লবণ দিয়া তারপরে কিন্তু জামগুলারে সুন্দর করে কসলাইয়া মাখমু, এই যে মিক্সড করবো। কারণ লবণটা দিয়ে আগে মাখলে কি হয়, দেখা গেছে জামের ভর্তার ভিতরে আপনার লবণটা সুন্দর মিশা যাইব, আর পরে লবণটা দিলে কিন্তু আপনার মিশে না, দেখা গেছে যে লবণটা পরে ওই যে দানা দানাও থাইকা যায়। আর এই যে এইদিকে দেখেন আকাশের ভিডিও দেখেন কত সুন্দর ওই দিনকার আকাশটা ছিল, প্রায় একটু মেঘলা ছিল। আর আকাশটা কিন্তু দেখতেও সুন্দর ছিল, মানে এত মেঘলাও ছিল না আবার রোদও ছিল না, মানে মোটামুটি, মানে এত গরমও না আবার ঠান্ডাও না। তো যাই হোক আকাশটা কিন্তু দেখতে অনেক ভালোই ছিল। তাই এই যে এইদিকে কিন্তু এই যে মরিচ দিয়ে দিলাম। তো মরিচ কিন্তু অল্প দিতেছি, কারণ যেহেতু বাচ্চা পোলাপান ওরা খাইবো, এর জন্য কিন্তু মরিচটা বেশি দেই নেই, যাতে সবাই খাইতে পারি, যেহেতু নিয়ে আসছে। আর এখন তো ছোট বড় সবাই খাবো, তো সবার চিন্তা ভাবনা করেই দিতে হয়। তো এই যে চিনিও কিন্তু দিয়ে দিলাম। এই যে চিনি দিয়ে মাখায় এই যে এখন সবাই খাওয়া শুরু করে দিলাম। এই যে সবাই একসাথে খাইতেছি, কায়া, দিয়া, আমি, সাফান, এ দেখেন সবাই কিন্তু অনেক মজা করে খাইতেছি। তো ঝাল কম দেওয়াতেই কিন্তু সবাই খাইতে পারতেছে, যদি ঝাল কিন্তু বেশি দিতাম তাহলে কিন্তু খাইতে পারতাম না। আর আমি খাইতে পারলেও কিন্তু ওরা খাইতে পারতো না, কারণ সবাই কিন্তু ঝাল এখানে কম খায়, আমরা কিন্তু ঝাল বেশি খাই না। আর এই দেখেন এইদিকে কিন্তু সবাই ভিডিও করতেছি, ছবি তুলতেছি, মানে কত রকমের পোস্ট দিতেছি জাম ভর্তা নিয়ে। তো এইগুলো কিন্তু ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের মতো কে কে আপনারা জাম ভর্তা এবার খাইছেন বা এখনো খান না, এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তা না হলে আমরা কিভাবে বুঝবো আপনারা জাম খাইছেন না না খাইছেন, কোন আমরা তো খাইয়া লাইছি, আপনারা তো খান নাই। তো কে কে খান না এটা কিন্তু জানাইবেন, আর কে কে খাইয়া ফেলেছেন এটাও জানাইবেন, সব কিছু কিন্তু আমি শুনতে চাই। আর এই যে এইদিকে কিন্তু ভিডিওটা কিন্তু এটা গ্রামের ছিল, গেছিলাম ফুবুদের গ্রামের বাড়িতে। এই যে হাঁটতেছি, গ্রামটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু কাপাসিয়া গ্রামে গেছিলাম। তো কাপাসিয়া গ্রামটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর। তো ফুবুদের বাসায় গেছি, এই যে আশেপাশে কিন্তু সকালবেলায় কিন্তু আমি বের হয়ে গেছি যে দেখার জন্য, কারণ অনেক গরম ছিল, প্রচুর গরম ছিল ওইদিকে। তো এই যে সকালে মোবাইল নিয়ে বের হয়ে গেলাম নাস্তা খাওয়ার পরে, যে দেখার জন্য দেখি আশেপাশে কেমন। আর এইদিকে কিন্তু প্রতিটা গাছে কিন্তু কাঁঠাল দইরা আছে। আর আমরা কিন্তু যাই কিন্তু আম পাই নাই, আম কিন্তু কিছুদিন আগে সব গাছে থেকে পাইরা ফেলাইছে, 2-1টা গাছে পাইছি। তো ওইগুলা কাঁচা আম, ওইগুলো আর খাওয়া যায়নি। তো এখনো ছোট ছোট ছিল, আর বেশিরভাগ আম গাছে কিন্তু আপনার বিক্রি করে ফেলাইছে। আর এই যে এইদিকে দেখেন এই যে আনারস বাগান, এত এত আনারস, মানে আনারসের অভাব নাই, কারণ সবার বাড়িতে আনারস বাগান, কাঁঠাল গাছ, মানে এইগুলা গাছ দিয়ে সবার বড়। তারপর হচ্ছে গ্যান্ডারি গাছ, মানে এগুলো সবার নিজস্ব জমি, সবাই নিজেরা কইরা নেয়। তারপর হচ্ছে হলুদ বাগান, হলুদ বাগানও কিন্তু সবার নিজেদের করা, সবাই কিন্তু যার যার বাড়ির পাশে, কারণ ওইগুলো ওইদিকে তো জায়গার অভাব নাই, সবাই নিজেদের বাড়ির আশেপাশে আপনার জায়গা আছে,
সবাই নিজেদের জায়গার ভিতরে কইরা নেয়, কারণ খাইতে হয় কে কাটটা নিব, মানে এত এত বাগান এত এত ক্ষেত ফল, মানে কে কাটটা খাইবো, নিজেরা খাইয়া শেষ করতে পারে না। এজন্য মানে কেউ আর কেউ ওটা ধরতে যায় না, সবার ফল কিন্তু গাছে পচতাছে, বাগানে পচতাছে, তো সবাই কিন্তু এইভাবেই খায়। তো আমরা যাওয়ার পরে কিন্তু যেটাই ভাল লাগছে মানে সবার থেকেই খাইছি, আবার সবার বাড়ি থেকে গিয়ে আবার বইলাও খাইছি কিছু, যেগুলো দেখা গেছে আমাদের ফুবুদের বাসায় ছিল না। তো এই যে দেখেন ওই যে আমার পিছনে কিন্তু গাছের কাঁঠাল, বাগানের কাঁঠাল কিন্তু দেখা যাইতেছে। তারপর ওই যে বাঁশঝাড়, মানে বাঁশঝাড়ও প্রতি জায়গায় জায়গায় আছে। তো এই যে আমি কিন্তু বাহিরে থেকে এখন কিন্তু বাসার দিকে চলে যাইতেছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। এই দেখেন মানে সব কিছু সবুজ দেখা যায়, মানে দেখতে কত ভাল লাগতেছে না, আপনাদেরও দেখতে ভাল লাগতেছে আমি জানি। তো আমি কিন্তু ওইখানে যাই কিন্তু অনেক এনজয় করছি, অনেক মজা করছি, আর অনেক ভাল লাগছে। গ্রামে ঘোরাটাই আসলে অনেক মজা। তো এই যে দেখেন ফুপুদের বাসা এসে বলছি, ফুপুদের বাসাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, বাউন্ডারি দেওয়া, বাড়িও অনেক বড়। তো ফুপুরা কিন্তু কবুতর পালে, গরু পালে, হাঁস মুরগি, মানে সবই আছে, নিজেরা পালে। দেখেন আমি কিন্তু বাড়িটা দেখাইতেছি, কত সুন্দর বাড়ি, ঠিক না? গ্রামের বাড়িঘর কিন্তু আসলে দেখতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো সবাই জানাবেন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, এবং কি করবেন জানেন, সাবস্ক্রাইবার করে দিবেন। কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু পরবর্তী আমার ভিডিওটা কিন্তু আর পাবেন না, একদম কিন্তু একবার দেখার পরে কিন্তু হারায় যাবে। আর যদি সাবস্ক্রাইবার করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী আমার ভিডিওটা কিন্তু আবার আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখেন বাড়িটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন বাড়িটা কিন্তু দেখতে সুন্দর না, আসলে অনেক সুন্দর। আবার এদিকে দেখেন ওই যে সুপারি গাছ লাগানো আছে চারি সাইডে, সুপারি গাছগুলোও কিন্তু সুন্দর হয়েছে। আর সুপারি কিন্তু তখন কিন্তু অনেক গাছেই হয়েছে, আর অনেক গাছে কিন্তু সুপারি মানে ছোট ছিল, এখন ওই বড় হয় নাই বা খাওয়ার উপযুক্ত হয় নাই। আর সুপারি গাছে তো উঠতেও অনেক কষ্ট, কারণ অনেক উপরে থাকে সুপারি, এগুলো কিন্তু পাড়তে হয়। আবার এইদিকে কিন্তু আপনার এই যে বাড়ির বাইরে বের হয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন।